হয়তো থাকেই আসলে আমাদের দেশে এক্সপেরিমেন্ট করাটা খুব ডিফিকাল্ট, কারণ ওই যে এখন রাক্ষস শেষ হয়েছে বাবা সবাই অনেকেই আমাকে সেম কাইন্ড অফ ক্যারেক্টারে খুঁজতে চান, কিন্তু আমি তো সেম কাজ করব না, মানে এটা আমার ইচ্ছা নাই আর কি। আমার হয়তো যদি নেগেটিভ করে চরিত্র করি সেটা আর একটা ধরনের নেগেটিভ চরিত্র হবে, সেটা কখনোই রাক্ষস বা মুসাফিরের মতো এরকম কোনো চরিত্র হবে না। তো এক্সপেরিমেন্ট করাটা খুব ডিফিকাল্ট, আমাদের দেশে অনেক ভয় কাজ করে, আমি নিজেও অনেক ভীতু ছিলাম যে আদৌ এই ধরনের কাজ করা ঠিক হবে কিনা আমার। বাট স্টিল দর্শক, আমি কাজটা করেছি, দর্শক দেখলেন এবং দর্শক এন্টারটেন হয়েছেন, ভালো লাগছে। বাট আমি একই ধরনের চরিত্রের মধ্যে দর্শককেও বলছি, একই ধরনের চরিত্রে আমাকে না দেখতে চাওয়াটাই বরঞ্চ আমি খুশি হব, বরঞ্চ আপনাদেরকে নতুন নতুন চরিত্র প্রতিনিয়ত দিয়ে যাব এবং আমি শিওর যে আপনাদের সেগুলো ভালো লাগবে। যদি বনলতা সেন ফিরে আসে, বর্তমানে আপনার বনলতা সেন আজকে প্রায় 2 সপ্তাহ ধরে হলে চলতেছে, কি মনে হচ্ছে বনলতা সেনে কাজ করে বা দর্শকদের প্রশংসা পাচ্ছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের চরিত্র তো আমি সবসময় পাবো না, মানে অনেক সময় হাজারে একটা চরিত্র এরকম একজন অভিনেতার কপালে আসে, তো সেই জায়গা থেকে জীবন দাস, বনলতা সেন এবং সেখানে মহিন চরিত্র করছি এবং দর্শক সেটা দেখছেন। 2 সপ্তাহ ধরে সিনেমাটা চলছে, সামনের উইকে আবার শুরু হবে, সেখানেও আমাদের কিছুটা হল সংখ্যাও বেড়েছে। সো আশা করছি যে সিনেমাটা দর্শক এগিয়ে নিয়ে যাবেন। কি মহিন কি বনলতা সেনকে খুঁজে পেয়েছে শেষ অবধি? দর্শকের কি সেই কিউরিয়াসিটিটা কি এখনো রাখবেন নাকি না? এখনও রাখতেই চাই, কারণ দর্শক তো দেখছেন, আমি সামনেও আরও নানা মাধ্যমে তারা দর্শক সিনেমাটা দেখবেন। আমি চাই যে দর্শক মহিনের সাথে জার্নিটা করুক এবং সে আসলে খুঁজে পেলো কি পেলো না, সেইটা দর্শকের সাথে দর্শক নিজে ডিসাইড করুক এবং সেটা দর্শকের হাতে ছেড়ে দেই। আমি আমার জার্নিটা করে ফেলছি। তারপরে একটু যদি হিন্টস দেন যে আপনার চরিত্র নিয়ে যদি একটু শুনতে চাই। আমার চরিত্রটার হিন্টস এইটুকুই যে সে হয়তো জীবনানন্দ দাসী বা জীবনানন্দ দাসেরই একটা অল্টার ইগো, বা সেই জীবনানন্দ দাসের মতোই সেই জীবনানন্দ দাসের মাথার মধ্যেই ঢুকে থাকে একটা ঘুণ পোকা হয়তো। আমরা হয়তো জীবনানন্দ দাসের মাথার ভিতরে যেই জিনিসগুলো চলে সেটাই হয়তো মহিন, আমি জানি না, মানে মহিনকে আমরা নানাভাবে আসলে দেখতে পাই আসলে সিনেমায়। সো দর্শক দেখলে আসলে বুঝতে পারবে যে মহিন আসলে কে, কীরকম, একটা বাউন্ডেলে নাকি সে একটা প্রেমিক পুরুষ, নাকি সে অভিযাত্রী অভিযানের নামে বনলতা সেনকে খোঁজার, বা সেই কি আসলে জীবনানন্দ দাস কিনা, এই সব কিছু মিলে আর কি মহিনের একটা অবয়ব। আই থিঙ্ক দর্শক তার মতো করে একটা মহিনকে খুঁজে পাবে আর কি।